সেখানে কখনোই হিদায়াত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ নিজে যাদেরকে গোমরাহ বানাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি গোমরাহ বানায় তাহলে বলেন হিদায়াত পাওয়ার কোন রাস্তা আছে? হিদায়াত পাওয়ার কোন রাস্তা আছে? কারণ কোরআন আছে যেখানে, হিদায়াত আছে সেখানে। আপনি আমি যদি কোরআন ছেড়ে অন্য কোথাও যাই যেখানে কোরআন নাই, সেখানে যদি আমি হিদায়াত পাওয়ার আশায় যাই তাহলে হিদায়াত পাবো না। কারণ হিদায়াত পাওয়ার একটা জায়গা, সেটা হয়েছে কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীম যেখানে আছে বান্দারা যদি হিদায়াতের আশায় যায় সেখানে হিদায়াত পাবে। কুরআনুল কারীম এমন একটা কিতাব, এখানে মানুষের যত অসুবিধা আছে, যত সুবিধা আছে, যত মানুষের পেরেশানি আছে, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে খুল্লা করে সুন্দর করে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআন থেকে যদি তোমরা আমল করো, কোরআন থেকে যদি তোমরা হিদায়াত পাওয়ার আশায় কুরআনুল কারীম থেকে আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাকে আমি রাব্বুল আলামিন আমল নামায়টা এত সওয়াব দেই, এত সওয়াব দেই, সওয়াবের দ্বারা এটা আমল নামা ভরপুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম যেখানে আছে, এই কুরআনুল কারীম দিয়ে যদি আমরা দেশ চালাই, দেশ হয়ে যাবে শান্তিময় এক জায়গা। ওয়ামান হাকামা বিহি আদালা, কুরআনুল কারীম থেকে যদি বিচার ব্যবস্থা করা হয়, কুরআনুল কারীম দিয়ে যদি বিচার করা হয়, দেশের মধ্যে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অন্যায় অত্যাচার কিছুই থাকবে না। কুরআনুল কারীম এমন একটা কিতাব, এই কুরআনুল কারীম দিয়ে যদি সংসদ ভবনে রাষ্ট্র যদি চালানো হয়, দেশের মধ্যে চুরি চামারি কিছুই থাকবে না। ওয়ামান হাকামা বিহি আদালা, যদি দেশের মধ্যে কুরআনুল কারীম দিয়ে বিচার করে কোন ব্যক্তি চুরি করেছে, সেই ব্যক্তিকে আল্লাহর কালাম তিলাওয়াত করবে। যে ব্যক্তি চুরি করেছে তার হাত কেটে দেওয়া হবে। কোন ব্যক্তিকে যদি, এখানে কোন একজন ব্যক্তিকে যদি তার হাত কুরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে কেটে দেওয়া হয়, পৃথিবীর আর কোন মানুষ সাহস পাবে না আবার নতুন করে চুরি করার জন্য কোন মানুষ হবে না, সাহস হবে না। দেশের মধ্যে ইফতিজিং থাকবে না, দেশের মধ্যে জিনার কোনো ব্যবস্থা থাকবে না। কারণ হযরত ওমর দেশের মধ্যে কুরআনুল কারীম দিয়ে যে সময় দেশের মধ্যে বিচার ব্যবস্থা করে দিয়েছিল, তামাম মহিলাগুলো রাতের 12টা একটা নাই, মহিলাগুলো একা একা চলছে, কোনো অসুবিধা হয় নাই। এমন কোনো মানুষ নাই যে মানুষ একজন মহিলার উপর তারা চালাচ্ছিল চোখের দিকে সাধারণভাবে যদি তারা তাকায়, তাকানোর কোনো ক্ষমতা নাই। যদি হযরত ওমর জানতে পারে এবং দেশের যে ব্যবহার, যে বিচার ব্যবস্থা আছে, আমরা যদি একেবারে ভর করে যাই, সঙ্গে সঙ্গে আমাদেরকে কতল করে দেওয়া হবে, রজম করে দেওয়া হবে, দুনিয়াতে বাঁচার তোমার রাস্তা নাই। এজন্য পৃথিবীর কোন মানুষ সাহস পায় নাই সেই জামানায় নতুন করে কেউ জিনা করবে, জিনা করার কোনো সাহস নাই। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা
করার যত আদেশ দিয়েছে এই আদেশ মর্মে যদি তোমরা চলো, নবীর কথাকে যদি তোমরা পাকড়াও করো, নবীর কথাকে যদি আঁকড়িয়ে রাখো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং নবী যে বস্তু থেকে বাবা করেছে, মানা করেছে, এই বস্তু থেকে যদি তোমরা হেফাজতে থাকতে পারো, তাহলে তোমরা মুমিন হয়ে যাবা, তোমাদের হিদায়াতের রাস্তা পেয়ে যাবা। হিদায়াত কাছে কোরআনুল কারীমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকু ফীকুম আমরাইন, তোমাদের কাছে তোমাদের কাছে দুইটা বস্তু রেখে গেলাম। এই দুইটা বস্তু যদি তোমরা আঁকড়িয়ে রাখতে পারো, তাহলে তোমরা হিদায়াতের পথে থাকবে, গোমরা তোমাদের বাবাইতে পারবে না, তোমরা পাবে না। তোমাদের যতই প্রবঞ্চনা করো না কেন, তোমাদেরকে হিদায়াতের পথের বাইরে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো শয়তান তোমাদেরকে নিতে পারবে না। কারণ আমি নবী বলে গেলাম, তোমাদের জন্য দুইটা বস্তু রেখে গেলাম। এই দুইটা বস্তুকে যদি তোমরা সংরক্ষণ করতে পারো, দুইটা বস্তুকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে জীবনে তোমাদের অসুবিধা হবে না। হিদায়াতের পথে আল্লাহ তাআলা হিদায়াত পাবে তোমরা। তারাকু ফীকুম আমরাইন লাম তাযিলু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদেরকে তোমরা বানাতে পারবে না। দুইটা বস্তুর মধ্যে প্রথমে পেয়েছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবে আপনি আমি চললে কিতাবের মোতাবেক দুনিয়ায় এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ নাই কেন? বাড়িতে যাই বলবেন সুবহানাল্লাহ, আওয়াজ না বলবেন সুবহানাল্লাহ। না আপনারা বুঝতে দেয় আমার কথা, বুঝছেন কি? দেখেন আওয়াজ করতে তাহলে আপনি বুঝে আপনারা চেষ্টা করে যায়। যদি কঠিন হয় আমি চেষ্টা করব সহজ করার জন্য। আমার কথা বোঝা যায়? ভাষা বুঝেন তো? আল্লাহর হাবিব বলেন, তোমাদের জন্য দুইটা বস্তু রেখে গেলাম। একটা হয়েছে আল্লাহর কালাম, সর্বপ্রথম নাম দিয়েছি আল্লাহর কালাম। আল্লাহর কালাম এমন একটা কিতাব, এই কিতাবকে যে সম্মান করবে সে সম্মানীয় হয়ে যাবে। এই কিতাবকে কেউ যদি মহব্বত করে তার সম্মান আছে না। কুরআনুল কারীমে যে কাবা আছে, এই কাবাকে কেউ যদি লাগতে পারে, তো জানতে ওয়ালা ব্যক্তি কুরআনুল কারীমের কাবায় কেউ পা রাখার জন্য প্রস্তুত আছে। নাই